ধাক্কা দেয় তার পাটা জাহান্নামে পড়বে। কিন্তু এরকম একটা ব্যক্তিকে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া তার বান্দার উপরে বিশ্ব নবীর ওসিলায় এতটাই বেড়ে যায় যে যে ব্যক্তি জান্নাতে যেতে একটা বাকি, তার দ্বারায়, সেই যুবকের দ্বারায়, সেই নারীর দ্বারায়, সেই পুরুষের দ্বারায়, সেই তালিবুল ইলমের দ্বারায়, সেই যুবকের দ্বারায় আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। ও ভাই জোরে বলবেন না, এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, আর তাকবীর দিলে শয়তান পালায়। আজকে দিনে সবচাইতে বেশি কষ্ট পাচ্ছে শয়তান, কারণ ও জানে যারা এই গণ্ডির ভিতরে ঢুকে গেছে অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাফা তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্টের পয়সা, আপনাদের মেহনতের পয়সা, এই যুবকেরা বিশ্বাস করে একদিকে এই মসজিদের প্রত্যেকটা ইট আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, আর একদিকে মাদ্রাসার ইটটা আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। আমার মা বোনগুলো আছে পর্দার ভিতরে, আপনাদের জমানো টাকা অর্থগুলো যারা কোরআনের পাখির পিছনে খরচা করছেন, খোদার কসম করে বলছি ওই খরচাটা কখনো বিফলে যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার মাদ্রাসাটাকে তোমাদের হাতে আমানত হিসেবে তুলে দিলাম। এই যুবকেরা যারা আমানতের খিয়ানত করে, তারা কি যারা বলে আমানতের খিয়ানত যারা করে তারা হচ্ছে মুনাফিক। আমরা কিন্তু আজকের দিনে মুনাফিকের দলভুক্ত নয়, আজকে কিন্তু আমার রাসূলুল্লাহর দলভুক্ত। জোরে বলবেন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই বিশ্বাস করে আল্লাহর কোরআন বলছে আজকে আমার যুবকগুলো বসে আছে, মা বোনগুলো বসে আছে, এই যে জান্নাতের বাগানের মধ্যে যে ফেসগুলো দেখতে পাচ্ছি, বিশ্বাস করেন একদিকে আমাদের পাশে, আমাদের কাছে, আমাদের সাথে আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা বসে আছে। এই জোরে বলবেন না, এই জোরে বলবেন না। শুধু তাই নয়, যে হাদিসটা আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম, যে হাদিসটা আমি আপনাদেরকে বলছি ভালো করে বোঝেন। সর্বপ্রথমে আমাদের কোন জায়গাটা ঠিক করা দরকার। দেখেন আমার আবুল ভাইয়ের সঙ্গে কিন্তু আমার সব সময় কথা হয়, বিশ্বাস করুন। গত বছর এসেছিলাম, আজকে দেখছি আসার পরে দেওয়ালা কিন্তু হচ্ছে কি হচ্ছে না, কথা বলে দেওয়ালা হচ্ছে, অনেক কিছু ঘটবে। যারা দেখেন যে কাজের সমালোচনা হয় না সে কাজ কাজই না, ভালো করে মনে রাখবেন। যে কাজের সমালোচনা হচ্ছে সেই কাজটা কিন্তু অরিজিনাল হচ্ছে, এটা মাথায় রাখবেন। কারণ যে কাজ করে, যে কাজ করে তার পিছনে বদনাম হয়, অর্থাৎ বদনামটা এই জন্য হচ্ছে ভালো কাজ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, এই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। কিন্তু বিশ্বাস করো আমার যুবকেরা, আজকে আপনারা যারা জান্নাতের বাগানের ভিতরে বসে আছেন, বিশ্বাস করেন আল্লাহর কোরআন বলছে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের দিকে আল্লাহর দৃষ্টি আছে। আল্লাহ আবার কোরআনে বললেন ও হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন, এই জোরে হবে না সুবহানাল্লাহ, এই জোরে হবে না। আজকে যে অর্থগুলো দিচ্ছেন, পয়সাগুলো দিচ্ছেন, বাবাজি আপনি বলেন তো দেখি এই দুনিয়াতে আসা সিরিয়াল আছে মা, যাবার কি কোনো সিরিয়াল আছে? এই কথা বলে, এই যাবার কোনো সিরিয়াল আছে? এই আল্লাহর কোরআন বলছে ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকবিরুন। আবার কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আবার কোরআন বলছে ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। আবার বললেন মরণ আমাদের হবে, মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। আবার বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা কিন্তু বড় বড় খাওয়া। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, আমাদের এই দুনিয়া ছেড়ে সকলে চলে যেতে হবে। কিন্তু যুবকেরা আজকে যারা মাদ্রাসার ভিতরে দান করলেন, আজকে যারা মসজিদের পাশে বসে আছেন, এই যুবকেরা, নবী পাকের উম্মতিরা, আপনি ধরে নেন এর ভিতরে একজনের নাম হচ্ছে আব্দুল করিম ভাই। ও যুবকেরা, এই আব্দুল করিম ভাই
ইন্তেকাল করেছে, আব্দুল করিম ভাই যখন ইন্তেকাল করেছে, ওর জানাজার লাশের ময়দানে সকল মানুষ একত্রিত হয়ে গেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, যখন তুমি অর্থশালী ছিলে, যখন তুমি লাখপতি ছিলে, ও যুবকেরা, তোমার কাছে গাড়ি ছিল, বাড়ি ছিল, ব্যবসা টাকা ছিল বাবা, কিন্তু যুবকেরা, যখন তুমি একটা লাশ হয়ে গেলে, তুমি এমন করে একটা কাঠের উপরে শুয়ে থাকলে, ও যুবকেরা, তোমার জানাজা নামাজ হয়ে গেল। তোমার জানাজা নামাজ হয়ে যাওয়ার পরে যখনই কবরের মধ্যে আপনাকে দাফন করা হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও যুবকেরা, যখনই আপনার বুকের 3 মুঠো মাটি উঠে যাবে, তারপরে সকলে একে একে চলে আসবে। ও যুবকেরা, তোমার সঙ্গে তোমার অর্থ যাবে না, তোমার সঙ্গে তোমার বাড়ি যাবে না, তোমার সঙ্গে তোমার গাড়ি যাবে না, তোমার বিবি পুত্র কন্যা কেউ যাবে না। ও যুবকেরা, যে বন্ধুর পিছনে তুমি সময় দাও, যে বন্ধুর কাছে তুমি টাকা খরচা করো, ও যুবকেরা, ওই বন্ধু তোমার খোঁজ নেবে না। ও যুবকেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই আল্লাহর বান্দা ওই আব্দুল করিমকে যখন কবরে রেখে সবাই চলে আসবে, ও যুবকেরা, আল্লাহ পাকের 2 ফেরেশতা আছে, একটার নাম মুনকার আর একটার নাম হচ্ছে নাকির। ও যুবকেরা, এই 2 ফেরেশতা যখন কবরের মধ্যে সওয়াল জবাবের জন্য হাজির হবে, ও যুবকেরা, মুনকার নাকির এসে দেখবে আব্দুল করিমের লাশটা নাই। ও যুবকেরা, লাশের জায়গায় একটা সবুজ বাগি 2 টানা বিছিয়ে কবরের মধ্যে শুয়ে আছে। এ জোরে বলবেন না, এ চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ, নাম দেখবে আমার ভাইরা। 2 জন ফেরেশতা এসে দেখবে যে আব্দুল করিম কবরের মধ্যে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যারা চলবে, কোরআন অনুযায়ী চলবে, তার ফল কিন্তু তারা পাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাকের ফেরেশতারা ওই আব্দুল করিমকে খুঁজতে থাকবে, কিন্তু আব্দুল করিমকে খুঁজে পাওয়া যাবে না। কবরের মধ্যে যখন খুঁজে পাওয়া যায় না, এ যুবকেরা, ফেরেশতাগুলো আল্লাহর কাছে পৌঁছে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ, যে লাশটার সওয়াল জবাব হওয়ার কথা, সেই লাশটাকে খুঁজে পাওয়া যায় না। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার মালায়েকা ফেরেশতা, যাও যাও যাও, তোমরা গিয়ে ভালো করে খোঁজো। ও যুবকেরা, আবার পুনরায় কবরে আসবে, এসে দেখতে পাবে আব্দুল করিম এই সবুজ পাখির ডানার নিচে শুয়ে আছে। জোরে বলবেন না, আব্দুল করিম সবুজ পাখি ডানার নিচে শুয়ে আছে। ফেরেশতা বলে, পাখি, ওর সঙ্গে তো আমার দরকার। বলে, অত সহজ নয়, ওর সঙ্গে মোকাবেলা করার আগে আগে আমার সঙ্গে মোকাবেলা করো। জোরে বলে, এ জোরে বলে না সুবহানাল্লাহ, এ জোরে বলে না সুবহানাল্লাহ। এ আল্লাহ বলছে, বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, তোমাদের সাথে থাকি। জোরে বলে না বান্দা, তোমরা যা করো আমি সবকিছু অবগত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবকেরা, নিয়ত নিয়ে আসে। আমি আপনাদেরকে প্রথমে বলে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাহ ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাহ। নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই মানুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই যুবকের দ্বারা আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা ভালো করে বুঝে নাও, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলে, এই জোরে বলে। এই 50,000 টাকা, 1 লাখ টাকা, 10,000, 20,000, 20,000 এমনি বেরোচ্ছে। আল্লাহ মহাব্বত করেছে আপনাকে, সেই ক্ষমতা দিয়েছে, আপনার ভিতরে সেই সুন্দর ব্যবহার দিয়েছে, আপনার অন্তরটাকে আল্লাহ গলিয়ে নরম করেছে, তারপরে আপনি দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইউতরাকু
আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? পকেটে পয়সা থাকবে বিশ্বাস করো, পকেটে পয়সা থাকবে আল্লাহর রাসূলের মাদ্রাসা ঠিকভাবে উন্নতি হবে না, চোখে দেখবো আর মনে মনে ভাববো বিশ্বাস করো। এই মুখ নিয়ে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা কি দাঁড়াতে পারবো? বাবা কথা বলে পারবো না। রাসূলুল্লাহ কেউ যদি মনে করে আমি নামাজে পাবন্দ, কেউ যদি মনে করে আমি নামাজে পাবন্দি একদম হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ আল্লাহর হকে একদম পারদর্শী হয়ে আছে, 100 মার্কস পাবো, বিশ্বাস করুন যুবক এটা তোমার ভুল ধারণা হবে, কারণ রাসূলুল্লাহ সাফাহাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু এটুকু ভালো করে আকীদা ঠিক করেন যুবক, আজকে হয়তো নেরুলি এই মাদ্রাসার বুকে আমি আপনি আমরা বসে আছি, কিন্তু এই মজলিসের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত करने वाला अत्ताकुल्लाह अल्लाह के भय करने वाला रसूल के मोहब्बत करने वाला যুবক যদি এই জান্নাতের বাগানের ভিতরে থেকে থাকে, বিশ্বাস করুন আমার রাসূল আর মদিনাতে থাকতে পারে না, মদিনা শরীফ থেকে রূহানি হালাতে মজলিসে হাজির হতে পারে। এ জোরে বলবেন না, এ জোরে বলবেন না। অনেকে অনেক কিছু বলবে বাবাজি, সবার কানে কান দেওয়া ঠিক না, বুঝতে পারলেন? কিন্তু আমার যুবকেরা, এ নবী পাকের উম্মতরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আব্দুল করিমের কবরের মধ্যে মুনকার নেকির যখন ওই সবুজ পাখিটার সঙ্গে কথা বলবে, এ যুবকেরা ওই সবুজ পাখি মুনকার নেকির কি বলবে? না না না, আমি কে, কোথা থেকে এসেছি, আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করো। এ যুবকেরা আল্লাহর দুই ফেরেশতা আল্লাহর কাছে পৌঁছে যাবে। ও যুবকেরা ভাইয়েরা বোনেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে, ওই সময়তে আল্লাহ পাকের দুই ফেরেশতা যখন পৌঁছে যাবে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক না 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 না, এত কবরের মধ্যে গেছি কিন্তু এরকম সবুজ পাখি কোনো জায়গায় দেখি না, আল্লাহ কি ব্যাপার, কারণটা কি? এ যুবকেরা নবী পাকের উম্মতরা ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না না না, ওই সবুজ পাখিটা অন্য কিছু নয়, ওই সবুজ পাখিটা হচ্ছে ওই আব্দুল করিমের একটা আমল, ওই আব্দুল করিমের আমল। আল্লাহ কি আমল করেছে? না 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 না, সে মাদ্রাসার খিদমত করেছে, সে আমল করে তার সন্তানকে কোরআনে হাফেজ বানিয়েছে, অর্থাৎ কোরআনের কারখানাতে আল্লাহর কোরআন যাতে করে হিফজ করতে পারে, এরকম মাদ্রাসার আদর্শ সাহেবদের অর্থ সম্পত্তিগুলো তাদের নিজের থেকে গচ্ছিত করে তাদের লেখাপড়া করার জন্য এমন করে তারা দান করেছে। না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আব্দুল করিমের সওয়াল জবাবটা আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। এ জোরে বলেন, এ জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে দেখবে নারে দেখবে। চিন্তা করেন আপনারা দান করছেন যে টাকাটা, এই টাকাটা কিন্তু বিফলে যাবে না, যাবে কি? কোন দিনের জন্য বিফলে যাবে না। এই টাকাটা বিশ্বাস করে যতদিন এই মাদ্রাসা থেকে, এই শুনে নেন, যারা 10 টাকাও যারা দান করেছে এই মাদ্রাসার যতদিন দাঁড়িয়ে থাকবে এরকম ব্যক্তি দান করবে, ইন্তেকাল করবে, দান করবে, ইন্তেকাল করবে, দান করবে, ইন্তেকাল করবে, কিন্তু এই প্রতিষ্ঠানটা যদি এই গ্রামে জিয়ে থাকে বিশ্বাস করেন কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। এই জোরে বলা যাবে না, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। শুধু তাই নয়, আজকে যে মাদ্রাসাটার আপনারা খিদমত করছেন, কারণ এত রাতে লোক থাকে না, তারপরেও মাদ্রাসার ভালোবাসায়, আল্লাহর ঘরের ভালোবাসায়, তালিমুল ইলম হাফেজদের ভালোবাসায়, আলেমদের মহব্বতে আপনারা যারা বসে আছেন, বিশ্বাস করুন আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে হাসর নাসর হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই বিশ্বাস করে এক একটা হাফেজ সাহেব তারা 10 জন করে, কজন করে? 10 জন করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলুন না, এটা জোরে হবে ভাই।
কজন করে একটা হাফেজ সাহেব কজনকে নিয়ে যেতে পারবে? 10 জনকে নিয়ে যেতে পারবে। যা থেকে ইচ্ছা যাকে ইচ্ছা তাকে নিয়ে যেতে পারে। তো হয়তো আজকে দোয়া করি না, আল্লাহ আমার এই কোরআনের পাখিগুলো যেন এদের নজরটা কিয়ামতের মাঠে আমাদের দিকেই থাকে। যদি ওদের কাছে আমাদের নজরটা যায়, হয়তো এরাও ওই কাউন্টিং এর মধ্যে আমাদের নামটাও যেন লিপিবদ্ধ করে দেয়। বলুন আমিন। বলবেন না এ জোরে বলা যাবে না আমি আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী বেঈমানরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের থেকে মাদ্রাসাকে মহব্বত করতেন। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ যখন এমন করে ঘোড়া গোয়ার মধ্যে ছিলেন, এ যুবকেরা সর্বপ্রথমে যে আয়াত নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। ও যুবকেরা, এডুকেশন শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। আমার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার দিকে বেশি গুরুত্ব দিয়েছিল। ও যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছিল, এত ভালোবেসেছিল, এত প্যার করেছিল। আমার রাসূলুল্লাহ চোখের পানি সাহাবারা কখনো সহ্য করতে পারেননি। এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, বিশ্বাস করুন, দিনের জন্য মাদ্রাসার পঠন পাঠন, এমন করে মাদ্রাসার দুরবস্থা যদি হয়, আমার রাসূলুল্লাহ কিন্তু জাগ্রত নবী, আমার রাসূল হচ্ছে জিন্দা নবী, আমার রাসূল কিন্তু সব কিছু দেখতে পায়। বাবা, এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, বিশ্বাস করুন, আজকে এই মাদ্রাসাটা যদি সুন্দর করে সেজে ওঠে, আর এই কোরআনের কারখানা থেকে আল্লাহ পাকের হাফেজ বান্দা যদি বার হয়ে যায়, ও যুবকেরা, বিশ্বাস করুন, এই মাদ্রাসা থেকে যে বাচ্চাগুলো এই জমিনের উপরে এই গ্রামের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কদমের ওসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামবাসীর কবরের আযাবকে মাফ করে দেয়। এই জোরে বলবেন না? একটা হাফেজ সাহেবের পায়ের কদমে আল্লাহ পাক আযাবটাকে হালকা করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আপনাদের অর্থ সম্পদ বলো কি আপনারা কি বিফলে ফেলেছেন বলে মনে হয়? আল্লাহ কোরআনে কি বলছেন ভালো করে বুঝুন আগে। আল্লাহ বলছেন আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, অর্থাৎ যারা আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকেই বলছেন, আমার মা বোনকেও বলছেন, ওরাও কালেমা পড়ে বসে আছে পর্দাতে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন দানকে। কিন্তু বিশ্বাস করে না, যুবক, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছে, বান্দা তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তোমরা কালেমা পড়ছো বলে আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেব? অহুম লা ইউফতানুন, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব না। আল্লাহ কিসে পরীক্ষা? আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে। বান্দাটার অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, কতটা আমার রাসূলুল্লাহর মাদ্রাসায় খরচা করেছে, কতটা আমি আল্লাহর ঘরে দিয়েছি, কতটা তার পিতা মাতার কাছে খরচা করেছে, কতটা সঠিক রাস্তায় খরচা করেছে। কারণ বিশ্বাস করুন, মৃত্যু যখন হবে, অর্থাৎ আমাদের পাঁচ জায়গায় আমাদের বিলং করতে হয় বাবাজি। সর্বপ্রথম আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা রূহের জগতে ছিলাম। কোন জগতে ছিলাম বলে? রূহের জগতে ছিলাম। তারপরে রূহের জগৎ থেকে মায়ের রেহেমে আল্লাহ পাঠিয়েছে, দ্বিতীয়। তারপরে মায়ের রেহেমে থেকে দুনিয়ায় এসেছি, তৃতীয়। এখনো দুটো বাকি, একটা বারযাকি লাইফ, একটা আখিরাতের লাইফ। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমার বাবাজি, আজকে আল্লাহ পাক অর্থ দিয়ে পরীক্ষা করবে, সম্পদ দিয়ে পরীক্ষা করবে, সন্তান দিয়ে পরীক্ষা করবে। কিন্তু বাবাজি বিশ্বাস করুন, এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, বিশ্বাস করুন, এই মাদ্রাসাটাকে যদি সত্যিকারের ভালোবেসে মহব্বত করে ভালো অর্থ সম্পদ দিয়ে যদি সাজিয়ে দিতে পারি, বিশ্বাস করুন, এই যুবক সাজিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে, আর রাসূল আমাদেরকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন, এই জোরে বলুন ভাই। কথায় আছে, যা শেষ ভালো তার সব ভালো।
যার শেষ ভালো তার সব ভালো। অনেক ভাইরা আছে বিশ্বাস করুন সে কিন্তু জাহান্নামীদের কাজ করছে, কিন্তু একটা আমলের দ্বারা আল্লাহ তাকে জান্নাত দিতে পারে কি পারে না? এই আল্লাহর দয়া সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। আমরা মনে করছি একটা লোক সুদ খাচ্ছে তাকে আমরা সুদখোর বলি, একজন জেনা করছে তাকে আমরা জেনাখোর বলি, একজন হারাম খাচ্ছে তাকে আমরা হারামখোর বলি। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করেন, আপনি সুদখোর যাদেরকে বলছেন, বেনামাজি যাদেরকে বলছেন, হারামখোর যাদেরকে বলছেন, লটারিখোর যাদেরকে বলছেন, জেনাখোর যাদেরকে বলছেন, আপনি তাচ্ছিল্য করার কি? হয়তো ওই জেনাখোর, ওই মাতাল, ওই খারাপ ছেলেটাই হয়তো সে এই জান্নাতের বাগানে বসবে, বসে আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি সে 100 বার তওবা করে এবং হয়তো আল্লাহ তাকে রক্ত দিয়েছে, যে রক্ত দিয়ে সে বাজে কাজ করে, সে এখন নিয়ত করেছে আল্লাহ ইন্নামাল আমালু বিল খাওয়াতির, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। সে নিয়ত করেছে আল্লাহ আমি আর জিনা করব না, আমি আর মদ খাবো না, আমি আর হারাম কাজ করব না, আমি আল্লাহ দাড়ি কাটবো না, আমি আর জিনা করব না। আল্লাহ এই যে টাকা দিয়ে জিনা করতাম, যে টাকা দিয়ে লটারি কাটতাম, যে টাকা দিয়ে মদ খেতাম, আল্লাহ এই টাকাটা 1 মাস জমিয়ে রেখে এই মাদ্রাসার হাতে তুলে দিলাম। বিশ্বাস করুন আল্লাহ তাকে এই দানের ওসিলায় আপনাকে জান্নাত দেবে। জোরে বলে, এই জোরে বলে হিদায়াতের রাস্তা আল্লাহ দেখিয়ে দিবে। যদি বলেন কেন, যদি বলেন কেন, এই বিশ্বাস করেন ইসলাম কিন্তু 5টা স্তম্ভের উপরে নির্ভর করে, প্রতিষ্ঠিত 5টা স্তম্ভের উপরে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুঝতে পারছেন না? ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। কিন্তু যুবকেরা ভালো করে বুঝবেন, আমার আল্লাহ পাক কাউকে জোর করে কিছু চাপিয়ে দেননি, এই দিয়েছেন। আপনি দেখেন অনেক গরিব মানুষ আছে, অনেক বড় লোক আছে না? ধনী গরিব দুই আছে তো এই পৃথিবীতে, ধনী আছে গরিবও আছে। কিন্তু দেখেন কলেমা, নামাজ, রোজা সকলের জন্য আল্লাহ সমান করেছেন। ধনীদের জন্য সমান, গরিবদের কে খেতে পায় না, কে খেতে পায়, কার মাথার উপরে ছাদ নেই, কার নেই, ও সব দেখবে না। কলেমা, নামাজ, রোজা 3টে সবার জন্য সমান। কিন্তু দুটো আল্লাহ আলাদা করে দিয়েছেন, কি? হজ আর যাকাত। যারা সাহেবে নিসাব, যাদের কাছে গচ্ছিত অর্থ আছে, সম্পদ আছে, তাদের জন্য, অর্থাৎ বড় লোকদের জন্য আল্লাহ ফরজ করেছেন। জোরে বলুন। কিন্তু গরিব মানুষ যেতে পারবে না, 100% যেতে পারবে। কিন্তু ভাই বিশ্বাস করেন, প্রথমে আমি যে হাদিসটা বললাম ইন্নামাল আমালু বিল খাওয়াতির, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আপনি নিয়ত করুন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক কারুনকে বহু সম্পত্তি দিয়েছিল। বাবাজি এই দিয়েছিলেন, তো কারুন সম্পর্কে তো আপনারা অনেক জানেন। মাশাআল্লাহ, বসিরহাট এলাকা তো আলেমের পাহাড়, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ যখন কারুনকে সম্পত্তি দিয়েছিল, আল্লাহ কোরআনে কি বলছেন? যে বান্দা আমি আল্লাহ অহুম লা ইউফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। কখন আল্লাহর পরীক্ষা আসবে আমরা তো কেউ বুঝবো না। হয়তো এই মুহূর্তে আমাদের পরীক্ষা হচ্ছে, অনেকে বাইরে ঘুরে বেড়াচ্ছে, অনেকে বাড়িতে শুয়ে আছে, অনেকে প্রতিষ্ঠানটা শেষ করার জন্য চক্রান্ত করতে পারে। কিন্তু আল্লাহ বলছে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব। বিশ্বাস করেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের বাড়িতে গিয়েছে, আর কারুনকে আল্লাহ এত সম্পত্তি দিয়েছিল যে তার সম্পত্তির যে চাবি, তার সম্পত্তি গচ্ছিত বাক্সের যে চাবি, ওই চাবি 70টা উট নিয়ে ঘুরে বেড়াতো। 70টা উট বহন করতো তার চাবি। তাহলে কতটা সম্পত্তি, অর্থ সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন। বিশ্বাস করো নবী মুসা যখন গিয়ে বলছে কারুন তুমি যাকাত দাও, কি দাও? যাকাত দাও। কারুন বলছে আমি তোমার আল্লাহকে যাকাত দিতে পারবো না। এই আল্লাহর দয়া দেখেন বাবাজি, আল্লাহর দয়া দেখেন। আল্লাহর দয়া আছে বলে আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছেন। আল্লাহর দয়া আছে বলে আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছেন, 7টা জাহান্নাম সৃষ্টি করেছেন। আল্লাহ ইচ্ছা করলে 7টা জাহান্নাম না 8টা জাহান্নাম তৈরি করতে পারত। পারত কি পারত না? আল্লাহ কোরআনে বলছেন, বান্দাকে কি বলছেন শুনুন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। হে যুবকেরা, জান্নাতে কারা যাবে আমার আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছে। কিন্তু যুবকেরা, ও আমার আম্মা জানে,
একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। আল্লাহর কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। এই জোরে বল। আল্লাহ বলছে অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। কিন্তু আজকে আপনারা এখানে বসে আছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন এই জায়গায় ক্ষমা আছে না নাই? কথা বলবেন। আমি কি আমি যা বলছি আপনারা বুঝতে পারছেন তো? এই জায়গায় ক্ষমা আছে হ্যাঁ আর না বলেন। আছে না? কিসে ক্ষমা আছে? কারণ রাসূলুল্লাহর প্রতিষ্ঠান, রাসূলুল্লাহ আমানত থেকে গেছে এই মাদ্রাসাটা আমাদের জন্য। বুঝতে পারছেন না? মসজিদ আমাদের জন্য আমানত, আর যে আমানতের খেয়ানত করেছে কি মুনাফিক। এবার আবার আমি যে ধরুন আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ তারপরে বলছে বান্দা তুমি কি জানো আমি আল্লাহ জান্নাতটা সৃষ্টি করেছি কত বড় তোমার ধারণা আছে? ও বান্দা তুমি শোনো আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত জুড়ে বলে। এই জোরে হবে না ভাই? এই জোরে হবে না? তারপর আল্লাহ বলছে বান্দা শোনো জান্নাতটা কত বড় তুমি জানলে, কিন্তু তুমি জানো আগে জান্নাতে যাবে কারা? আল্লাহর কোরআন বলছে উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন বলছে বান্দা জান্নাতে যাবে যারা মুত্তাকিন, তারা জান্নাতে যাবে। জোরে বলে। কিন্তু আমার ভাইরা আজকে এই মাদ্রাসার পাশে আমরা কেন থাকবো? বিশ্বাস করে এই মাদ্রাসার পাশে এই জন্য থাকবো কারণ হয়তো মাদ্রাসা ওয়ালারা তারা তাদের মতো কষ্ট করছে ঠিক আছে, কিন্তু বিশ্বাস করেন এই কারখানা থেকে যে প্রোডাক্টগুলো বার হচ্ছে এই প্রোডাক্টগুলো যে জায়গায় যাবে, যে স্থানে যাবে, যে মাটিতে যাবে সেই মাটিগুলো ওদের সাথে সাথে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এই ফল আমরা পাবো সাদকায়ে জারিয়া হিসাবে। সাদকায়ে জারিয়া হিসাবে হয়তো অনেকেই দিয়েছে 10 টাকা 20 টাকা 5000 50000, কিন্তু আমি বলছি বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদেরকে পরীক্ষা করেছিল, নবীদেরকে পরীক্ষা করেছিল। আজকে নবীর উম্মত আমরা, আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে। কিন্তু বিশ্বাস করুন আপনি 1 টাকা দেবেন তো 10 টাকা পাবেন। জোরে বলে এক দেবেন 10 পাবেন। যদি বলেন কেন? এই বিশ্বাস করেন আল্লাহর কোরআন বলছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার। যদি কোন ব্যক্তি কোন মানুষের কাছে হাত পাতে আর সেই মানুষটা যদি হাতের দিকে সাড়া দেয়, কোন মানুষ যখন মানুষের কাছে হাত পাতে আল্লাহ বলছে ওই হাতকে তোমরা ফেরত দিও না। তোমাদের সম্পত্তি না থাকতে পারে, তোমাদের অর্থ পরিকাঠামো খারাপ থাকতে পারে, তারপরেও যদি তোমার একটা খেজুর থাকে বা একটা টাকা থাকে, কেউ যদি ইন দা মেন টাইম যদি তোমার কাছে হাত পাতে তুমি ওই হাতটাকে ফেরত দিও না। কারণ আল্লাহ ওয়াদা করছে তুমি 1 দেবে আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলো। এই জোরে বলবেন না আমার ভাইজানেরা, এ নবী করিম উম্মতিরা, এ নবী দিওয়ানা মা ফাতিমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলা লুকিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হাজির হয়ে গেছে। এ যুবকেরা বিশ্বনবী রাসূলুল্লাহ দরজায় যখন আঘাত করে, এ যুবকেরা আমরা নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাটা যখন খুললেন, মা ফাতিমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্বনবী রাসূলুল্লাহকে দেখে মা ফাতিমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজান্য এনে ঝরঝর করে কাঁদতে লাগে। ও যুবকেরা, বিশ্বনবী সহ্য করতে পারলেন না। ও যুবকেরা, কেন রাসূলুল্লাহ সহ্য করতে পারলেন না? আমার দয়াল নবী যখন মসজিদে নববী শরীফের পাশে হুজরা মুবারাকের ভিতরে নামাজে পাঠিয়ে রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতি কি হবে বলে কাঁদতো। ও যুবকেরা, মা ফাতিমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর কান্না দেখে
আমার রাসূলুল্লাহর উম্মতের মুহাব্বত থেকে মা ফাতেমা জোহরা পাশে এমন করে মাসাল্লাহ বিছিয়ে দিয়ে উম্মত রাসূলুল্লাহর উম্মতের জন্য কাঁদত। এ যুবকেরা, সেই মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে দয়ার নবীর সামনে যখন কাঁদে, আল্লাহ রাসূল বলছে, মা ফাতেমা তুমি কেন এমন করে জোর করে কাঁদো মা? তোমার কান্না সহ্য করতে পারি না মা। এই যুবকেরা, ওই সময় মা ফাতেমা বলেছিল, আব্বা জান, না না না, আমার বিয়ে যখন আলীর সঙ্গে দিয়েছিলেন আব্বা জান, আপনি আমাকে একটা চাঁচা দিয়েছিলেন আব্বা জান, কিন্তু আপনি কি জানেন ওই চাঁচাটা ঘোরাতে 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 আমার এমন অবস্থা হয়েছে আব্বা জান, আমার হাসান জানে না, আমার হোসাইন জানে না, আমার স্বামী আলীও জানে না, কিন্তু আব্বা জান মনের কষ্ট কার কথা বলবো, অভাবের কথা কার কথা কার কাছে বলবো? আব্বা জান, আমি ফাতেমা আপনার বাড়িতে এসেছি। মা ফাতেমা জোহরা আব্বা জানকে হাতটাকে দেখান না। ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে হাতটা গুটিয়ে রেখেছে। আমার দয়ার নবী বলছে, ফাতেমা ফাতেমা তুমি বলো না তোমার হাতটা কেন লুকিয়ে রেখেছো মা? তুমি একটু আমার কাছে দেখাও মা। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, এই মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাতটাকে রাসূলুল্লাহর হাতের উপরে দিলেন, ও যুবকেরা, আমার দয়ার নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদে। আমার রাসূলুল্লাহ দেখছে ফাতেমা জোহরা তো অভাবের মধ্যে পড়ে গিয়েছিল। ওই চাচাটা ঘোরাতে ঘোরাতে তার গায়ের হাতের মাংসগুলো, তার হাতের গোশতগুলো এমন করে খেয়ে খেয়ে, গোশতগুলো এমন করে ঘষে 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 শুধুমাত্র ঘা হয়ে গিয়েছে, চামড়াগুলো রয়ে গেছে। এ যুবকেরা, আমার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে যখন একটা কথা বলেছে, মা ফাতেমা জোহরা বলছে, আব্বা জান, না না না, আমার স্বামীকে আপনি কিছু বলবেন না, কিন্তু আপনার কাছে এটুকু এসেছি, মুহাম্মাদের দরবারে যে আসে সে কখনো খালি হাতে ফেরে না। এটা জোরে হবে। গভীর রজনীতে এখন বাজে কটা? প্রায় 1:45। আমি এসে গেছি 11:15। আলহামদুলিল্লাহ। আর আমার আবুল ভাইয়ের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ, যেন থাকে, বুঝলেন? বিশ্বাস করুন। এখন কথা হলো, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা অভাবের জন্য বাপের কাছে এসেছেন এবং সে নিয়ত নিয়ে এসেছেন, আব্বা জান চাল দেবে, ডাল দেবে, এসবের জন্য আসেনি। শুধু এইটুকু নিয়তে গেছে যে মুহাম্মাদের দরবারে যে আসে সে কখনো খালি হাতে ফেরে না। জোরে বলে। এই মাদ্রাসা কার? জোরে বলেন বাবাজি। রাসূলুল্লাহ। এই কথা বলেন, মাদ্রাসা কি আবুল ভাই? রাসূলুল্লাহ। কার? রাসূলুল্লাহ। তাই রাসূলুল্লাহর মাদ্রাসা আমানত আমাদের কাছে দিয়ে গেছে। এখন রাসূলুল্লাহর মাদ্রাসা মানে তাহলে রাসূলুল্লাহর দরবারে আমরা আছি এই মুহূর্তে। হ্যাঁ, তাই রাসূলুল্লাহর দরবারে এসে আপনি কি করে ভাবছেন যে আপনি খালি হাতে যাবেন? কি করে ভাবছেন? আল্লাহর দয়া সম্পর্কে অবগত আছেন আপনি? আল্লাহর দয়া সম্পর্কে অবগত আছে, তাহলে এই কোরআনে আয়াতটা নাযিল হলো না। আল্লাহ বলছে, উদুনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোরা আমার কাছে চা। আপনি বর্তমান সময়ে রয়েছে, আপনার যে বন্ধু যাকে আপনি ভীষণ ভালোবাসেন, যাকে আপনি গাড়ির পিছনে বাইকে করে নিয়ে ঘোরান, ওই বন্ধুর কাছে আপনি 10,000 টাকা চেয়ে দেন। বন্ধু প্রথম দিন বলবে, ভাই তুই জানিস তো আগে যদি ফোন করতিস, আমার বড় ভাই একটা বাইক কিনেছে, 20,000 দিয়েছি, অথচ বড় ভাই গাড়িও কিনেনি, কিচ্ছু কিনেনি, ফোনে বলছে। তারপরে ফোন করে বন্ধু একটা 5,000 টাকা দে। বলছিস আরেকটু আগে ফোন করতে পারতিস, আমার শালাটা না অমুক পয়সা চেয়েছে, দিয়ে ফেলেছি। তারপরের দিন আবার যাবেন, দেখবে মোবাইলে সুইচ অফ। আপনি আপনার গ্রামের বাড়িতে যাবেন, দরজা বন্ধ করে দেবে নিজের জন্য, কিন্তু বিশ্বাস করুন আল্লাহর দরজা এনি টাইম খোলা আছে। জোরে বলুন। এই জোরে বলা যাবে না, এই জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ।
তাহলে চিন্তা করে, তাহলে রাসূলুল্লাহর দরবারে কিন্তু আমরা বসে আছি কেন? রাসূলুল্লাহর মাদ্রাসা, এটা মাথায় রাখবেন। আর আমার রাসূল ইচ্ছা করলে রূহানি আলাদা সব জায়গায় যেতে পারেন। জোরে বলে, এই জোরে বলবেন না, এই জোরে বলা যাবে না। কিন্তু আমরা দেখবো কেমন করে? দেখার কারখানাই হচ্ছে এটা। হাফেজে কোরআন আছে, বিশ্বাস করুন। আপনার কবরের মধ্যে বিশ্বাস করুন, রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা তোমার কলিজার ভিতরে যদি থাকে, আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো, কোরআন ওয়ালাদের সঙ্গে থাকো, হাদিস ওয়ালাদের সঙ্গে থাকো, ওলি আল্লাহদের সঙ্গে থাকো, বিশ্বাস করো। তারপরে রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা পাড়া প্রতিবেশী সকলের থেকে আমি রাসূলকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলে। দুটো জিনিস, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত নিয়ে যদি একটু দানের হাতটা বাড়িয়ে দেন, বিশ্বাস করুন আল্লাহ আপনার তাকদীরকে পরিবর্তন করবে। আমার ভাইরা, আমি প্রথমে আপনাদেরকে বলছি যদি কোনো মানুষ কারোর কাছে হাত পাতে, হ্যাঁ সকাল থেকে বহু বক্তা এসেছেন আলহামদুলিল্লাহ, আমাদের বুখারিয়া দরবার শরীফ থেকে মাচা জান হুজুর এসেছেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ আরো সবাই এসেছেন, আমার আবুল ভাইও অনেক বাঁচারি। হ্যাঁ আমি গত বছরে দেখেছিলাম শরীরে একটা বেশ জৌলুস ছিল, এখন যেন মনে হচ্ছে একটু কমজোর আর কি, শরীরটা লাগছে, প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। দয়া করে বলছি বাবা, এই মাদ্রাসার দিকে একটু হাত বাড়ান। বহু টাকা বৌদিকে দিয়েছে, একটু বলবেন আমার কাছে কেউ আল্লাহর রাস্তাতে লাস্ট ফিনিশিং 10,000 করে কেউ বলবেন আল্লাহর রাস্তাতে? কোন ভাই আছে? এই কোন ভাই আছে আল্লাহর রাস্তাতে? আপনি বলেন না, আল্লাহ কবুল করবে। কেউ আছে 10,000 করে দেবেন? মা ফাতেমা, মাশাআল্লাহ। আমার ভাইরা ভালো করে শুনে একটু বলবেন, মা ফাতেমাতুজ জোহরা বাড়িতে এসেছেন, হযরত আলী হুজুরের কাছে নিজের ওন্না মোবারকটা দিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন আর পাচ্ছি না, আমার হাসান হোসেন খেতে পায় না, আপনি ওন্নাটা বিক্রি করে দেন। দিয়ে যা আছে দোকান থেকে একটু কিনে নিয়ে আসেন। মা ফাতেমাতুজ জোহরার ওন্নাটা নিয়ে আলী হুজুর যখন টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে, এ যুবকেরা আপনি বলুন, নিজের বইয়ের ওন্না বিক্রি করে করে স্বামীর খেতে মন চায়? একটু কথা বলবেন। মন চায় না, মন চায় না, মনে মনে যাচ্ছেন, আল্লাহ সহ্য করতে পারলেন না, ফেরেশতাদের দ্বারাই আল্লাহ পাক কি করলেন, ওই চাদরটাকে কিনে নিলেন। জোরে বলে 6 টাকা দিয়ে কিনলেন। ক টাকা? 6 টাকা। 6 টাকা দিয়ে এবারে যাচ্ছে কোথায়? দোকানে। এই দোকানে যাচ্ছে, দোকানে যেতেই হঠাৎ করে একটা ফকির সাহেব হাত ফেলেছে, বলছে আমার কিছু দেন। বুঝলেন না? যেই বলেছে দেন, হঠাৎ করে আল্লাহর কোরআনের কথা মনে এসে গেছে, ও আম্মাসা ইলা ফালা তানহা। তিনি কি করলেন? ফাতেমার কথা চিন্তা করলেন না, হাসান হুসাইনের কথা চিন্তা করলেন না, তিনি কোরআনের কথা চিন্তা করে 6 টাকায় দিয়ে দিলেন। দিয়ে মনটা খারাপ, কোথায় যাবে? কোথায় যাবে? আগে ফাতেমা গিয়েছে রাসূলুল্লাহর বাড়ি, সেটাও কিন্তু চুপি চুপি দেখেছে, কিন্তু মুখে কোনো কথা বলতে পারে না। রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, জিন্দেগিতে মদিনার জমিনে এত সুন্দর বলিষ্ঠ লোক দেখেনি। সে একটা উট নিয়ে, এত সুন্দর উট নিয়ে টুক করে হেঁটে হেঁটে আসছেন, এদিকে শেরে খোদা আলী হেঁটে হেঁটে যাচ্ছে, ওদিকে উটওয়ালা আসছে, এসে যেই ফেস টু ফেস হয়েছে তখন জিজ্ঞাসা করছে উটটাকে আপনি কিনবেন? আলী হুজুর বলবে টাকা নেই, তা কিনলো কি করে? বলে আপনি ধার নিয়ে নেন। বলে কত টাকা? বলে আপনি 100 টাকায় কেনেন। জোরে বলে, জোরে বলে 100 টাকা। 100 টাকা নিয়েছে, এই 100 টাকায় ধারে উটটা কিনেছে, কিনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কোথায় বিক্রি করবে উটটা। যখন তিনি বাজারে ঢুকেছেন, হঠাৎ করে আরেকটা ব্যক্তিকে মদিনার জমিনে কখনো এরকম দেখেনি যে এত সুন্দর জৌলুসওয়ালা ব্যক্তি, সে এসে বলছে উটটাকে বিক্রি করবেন? বলে হ্যাঁ, বিক্রি করার জন্য তুমি এসেছিস। কত টাকায় বিক্রি করবেন? বলে আপনি বলেন। বলে আমি আপনাকে 160 দেব। জোরে বলে
এজন্য বলবেন না 160 টাকায় বিক্রি করে নিয়ে আস্তে আস্তে দোকানের দিকে যাচ্ছে। যে ব্যক্তি যার প্রথমে উটটাকে বিক্রি করেছিল সেই ব্যক্তি এসে বলছে আমার উট বলে আমি বিক্রি করে দিয়েছি। তাহলে আমার টাকাটা দেন। যেই টাকা দিয়েছে কত, কিনেছিল কত টাকায়? 100 টাকায়। হ্যাঁ, তাহলে 160 টাকায় বিক্রি করেছে, 100 টাকা ধার দিয়ে দিয়েছে, থাকে কত? 60 টাকা। উনি ক টাকা দিয়েছিলেন, দান করেছিলেন? এই জোরে বলেন 6 টাকা। আল্লাহ কত দিলেন? 60, অর্থাৎ 10। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা দান আপনারা করেছেন, বিশ্বাস করুন আল্লাহ দরবারে পড়ে থাকবে বাবাজি। বিশ্বাস করুন যে মাটির বুকের উপরে বসে আছে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে পাল্লা থাকবে, ওই পাল্লাতে যে মাটির বুকের উপরে দান করছেন আল্লাহকে বলবে আল্লাহ এই বান্দাটাকে, এই বান্দিটাকে, আপনার এই বান্দাটাকে জাহান্নামে দেবেন না। আল্লাহ বলবে কেন? বলছে আল্লাহর হাতে শেষ ভাগে আপনার বান্দা বিশ্বাস করুন মাদ্রাসাটাকে প্রতিষ্ঠাটাকে দাঁড় করানোর জন্য আল্লাহ তার অর্থ সম্পদগুলো, কষ্টের পয়সাগুলো দান করেছে। আল্লাহ এই দানকে আপনি বিফলে দেবেন না। আল্লাহ শুধু এই মাটির কথা শুনে আল্লাহ জাহান্নামী ফেরেশতাদের হাত থেকে জান্নাতি ফেরেশতাদের হাতে দিয়ে আল্লাহ বলবে যা বান্দাটাকে জান্নাতে দিয়ে। এই জোরে বলবেন, এই জোরে বলবেন, এই জোরে বলা যাবে না।